হ্যালো সবাইকে। আজকে আমি আর আমার হাজব্যান্ড গেছিলাম পুনে থেকে 63 কিলোমিটার দূরে লাভাসা সিটিতে। তো আমরা সেখানে কোথায় ঘুরলাম, কী দেখলাম, তাই ছোট ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। তো সবাই লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখো আর অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। এটা হচ্ছে আমাদের সোসাইটি হিঞ্জেবাড়ি টপ হিলস। আমাদের সোসাইটির নাম হচ্ছে জার্ভিয়া টাউনশিপ। তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা, আমার নিজের খুব পছন্দ। আমার ফার্স্টে আমার জায়গাটা দেখেই খুব ভালো লেগেছিলো, জন্যই আর কোথাও না দেখে আমরা সোজা এখানেই ফ্ল্যাট রেন্টে নিয়েছি। আজকে 12 মে 2024। আমাদের পুনেতে আসা 1.5 মাস প্রায় কমপ্লিট হতে চললো, কিন্তু সেভাবে কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তার কারণ বাইরে ওয়েদারের জন্য। তো আজকে তুলনামূলক খুব ভালো ওয়েদার ছিল, তাই আমরা এই সুযোগটার হাতছাড়া করলাম না। আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়লাম সকাল সকাল লাভাসা সিটির উদ্দেশ্যে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। পুনে শহরটা হচ্ছে চারপাশে ছোট ছোট টিলা দিয়ে ঘেরা, আর প্রচুর আশেপাশে ওয়াটারফলস রয়েছে। তোমরা যদি পুনে ঘুরতে আসতে চাও তো আমি বলবো অবশ্যই তোমরা জুন জুলাই থেকে শুরু করে সেপ্টেম্বর অক্টোবর এই মাঝামাঝি সময়ে প্ল্যানিং করো, কারণ এই সময়ে এখানকার ওয়েদার ভীষণ ভালো থাকে। কিন্তু আমরা জুন জুলাই পর্যন্ত ওয়েট করতে পারছিলাম না, কারণ যেহেতু আমরা পুনেতেই আছি, তাই রবিবারের এই দিনটা ভালো ছিল, বেশ বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, তাই আর ওয়েট করতে পারলাম না। দুজনে একদম সোজা বেরিয়ে পড়লাম লাভাসা সিটির জন্য। আমাদের ট্রাভেল গাইড হচ্ছে আমাদের সেই চেনা পরিচিত গুগল ম্যাপ। তো প্রায় আমরা অনেকটাই লাভাসা সিটির কাছে চলে এসেছি। এই তোমরা সামনে দেখতে পাচ্ছ একটা ড্যাম। এই ড্যামটা পার করা মানে মোটামুটি তোমরা প্রায় 70% চলে এসেছো, 30% যেতে হবে। যেতে যেতে সাইট সিনগুলো এত সুন্দর লাগছিল যে আমরা বেশ 2-3 জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম ফটো তোলার জন্য। এখানকার জলটা পুরো একদম নীল হয়ে থাকে, এত সুন্দর লাগে দেখতে। এই সময় তাও কম আছে, বর্ষাকালে এগুলো পুরো ভরে যায়। হ্যাঁ, আমার সামনে থেকে কখনো দেখার সৌভাগ্য হয়নি, অন্যদের ভিডিও আর ফটোতে দেখে এসেছি। এখন সামনে থেকেও যেটা দেখতে পাচ্ছি এটাই আমার কাছে অনেক। পৌঁছে গেছি লাভাসা সিটির এন্ট্রি গেটে। এখান থেকে এন্ট্রি পাস কেটে তারপর ঢুকতে হয়। পার বাইক এন্ট্রি টিকিট প্রাইস 200 অ্যান্ড পার কার 500। আমাদের টিকিট কাটা হয়ে গেছে। আর এখানে হচ্ছে ওপেনিং টাইম সকাল 6টা থেকে রাত্রি 11টা পর্যন্ত। মানে অবশ্যই রাত্রি 11টার সময় কেউ আসবে না, তোমরা যত তাড়াতাড়ি পারবে চেষ্টা করো সকাল সকালই চলে আসার, যাতে দিনের দিনই আর কি ঘুরে তোমরা বাড়িতে ফিরে যেতে পারো। তো ঠিক আছে, চলো এবার ঢোকা যাক গেট দিয়ে। আমরা ঢুকে গেছি লাভাসা সিটির ভেতরে। এখান থেকে হচ্ছে লাভাসা লেক টাউন, মোটামুটি 10 কিলোমিটারের মতন। এই লাভাসা সিটি হচ্ছে একটা প্রি প্ল্যান্ড সিটি, যেটা ইটালির পোর্টোফিনো শহরের আদলে তৈরি করা হচ্ছিল, কিন্তু বিভিন্ন কারণের জন্য গভর্নমেন্ট থেকে এই প্রজেক্টটা বাতিল করা হয় আর কাজ ইনকমপ্লিট থেকে যায়। সিটিতে ঢোকার সাথে সাথেই ফার্স্ট পরে এই ভিউ পয়েন্টটা, যেখান থেকে পুরো লাভাসা সিটি দেখা যায়। আর সাথে হচ্ছে এই লেকটা এত সুন্দর লাগে দেখতে, পুরো নীল হয়ে থাকে, মানে অপূর্ব লাগছিল। আমরা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে কিছু ফটো আর ভিডিও নিয়ে মেন টাউনের দিকে রওনা হলাম। চলো বাকি ভিডিওটা দেখতে থাকো। একটা জিনিস আমাদের দুজনেরই ভীষণ ভালো লেগেছে, সেটা হচ্ছে রাস্তা।
মানে ফার্স্টে আমরা আসার আগে ভেবেছিলাম যে রাস্তা কেমন হবে না হবে, যেহেতু মানে একটা প্রজেক্ট বন্ধ হয়ে গেছে, সেখানে আর সেরকম কোনো জনবসতি নেই, সেটা মেনটেন করা হয় কি না হয়, কিন্তু যাওয়ার পরে দেখলাম সেটা সম্পূর্ণই আলাদা। রাস্তা ভীষণ সুন্দর, মানে ভীষণ সুন্দর বললেই ভুল হবে। রাস্তাঘাটও তার পারিপার্শ্বিক পরিবেশও চারপাশটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব গোছানো। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর। আর সবথেকে খারাপ যেটা লেগেছে সেটা হচ্ছে এই ঘরবাড়িগুলো, যেগুলো একদম ইনকমপ্লিট, আর যেগুলো বা কমপ্লিট সেগুলো এভাবে পড়ে আছে দেখতে। এত সুন্দর স্ট্রাকচার, এত সুন্দর করে করা ঘরবাড়িগুলো, সেগুলোতে আর কেউ এখন থাকছে না, মানে এটাই দেখে খারাপ লাগছিল খুব। এই ছোটো ছোটো ঘরগুলো যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ইতালির পোর্টোফিনো বলে একটা টাউন আছে, সেখানকার মতন আর কি স্ট্রাকচারে তৈরি করা হয়েছিল। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে লাভাল সিটির মেইন প্রাণকেন্দ্র বলতে পারো, লাভাল সিটির লেকটা। এই জল এখন কম আছে, কিন্তু জুন জুলাই আগস্টের সময় যখন বৃষ্টির সিজন হয় এটা পুরো ভরে যায়, আরও সুন্দর হয়ে যায়, আরও গ্রিন হয়ে যায়। এই জায়গাটা আমাদের দুজনেরই ভীষণ ভালো লেগেছে, তার কারণ হলো একদম চেনা পরিচিত, আমাদের পরিবেশের বাইরে, খুব অন্যরকম একটা জায়গা। আর আসার রাস্তাটাও এত সুন্দর ছিল যে এত গরমের মতো 2-2.5 ঘন্টা জার্নি করার পরেও অতটা ক্লান্তি মনে হয়নি। তো যাকে আর কথা বাড়াচ্ছি না, তোমরা বাকি ভিডিও ক্লিপসগুলো দেখতে থাকো, আর অবশ্যই জানিও যে কেমন লাগলো। আজকে তাহলে এই পর্যন্তই থাকলো। আমাদের এরকম আরও ট্রাভেল স্টোরিজ দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আর রাফাসা সম্পর্কিত কোনো রকম তথ্য দরকার হলে আমাদের কমেন্ট করতে পারো, আমরা যতদূর চেষ্টা করবো সেই তথ্যটি তোমাদের কাছে পৌঁছে দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ।